আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক। সবার প্রথমে জানাই 2025 সালের আগাম শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিওগুলি আপলোড করতে চলেছি। তাই আশা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্বে 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না, তবে 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে এবং 2025-এর মে মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে। তাছাড়া সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 বছরটি মঙ্গল গ্রহের বছর, অর্থাৎ সেই অনুযায়ী মঙ্গল গ্রহের শুভাশুভ ফল প্রত্যেক রাশির ওপরেই থাকবে। বছরের শুরুতে মঙ্গল গ্রহ বক্রী হয়ে প্রথম ভাবে, তৃতীয় ভাবে কেতু গ্রহ, ষষ্ঠ ভাবে রবি গ্রহ, অষ্টম ভাবে শনিদেব, নবম ভাবে রাহু গ্রহ, একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, যারা অনিয়ন্ত্রিত দিনচর্চা পালন করেন তারা সুগার, স্নায়ুরোগ, লিভার, চর্মরোগ, হাড় ও পেশি সংক্রান্ত সমস্যা, কোমর ও ঘাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। চোখের সমস্যাও দেখা দিতে পারে। এই বছর স্বাস্থ্যের কারণে আপনাদের মধ্যে সবসময় উদ্বেগ ও দুশ্চিন্তা ও একাকিত্ব বৃদ্ধি পাবে। তাই অবশ্যই নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। পিতামাতা বা গুরুজনের স্বাস্থ্য বিষয় সম্পর্কে সচেতনতার প্রয়োজন। বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় কারো দীর্ঘকালীন ব্যাধি বা হৃদরোগের মতো সমস্যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। অষ্টম ভাবে শনিদেব থাকায় গাড়ি চালাতে সাবধান। পিকপকেট হতে পারে। কীটপতঙ্গের কামড়ে বিষক্রিয়ায় আপনি কষ্ট পেতে পারেন। সেই দিক থেকে সবসময় সতর্ক থাকবেন। কর্কট রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, শনিদেবের তৃতীয় দৃষ্টি দশম ঘরে থাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর আর্টস, সায়েন্স, কমার্স বা কৃষি সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চাও, এছাড়া ট্যুর অ্যান্ড ট্রাভেল বা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট কোর্স, মিডিয়া কোর্স, ল বা মেডিকেল, মিউজিক, জল সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে চাও, তারাও উন্নতি করতে পারবে। তবে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও তাদের খুব কঠোর পরিশ্রম করতে হবে। নবমে রাহু গ্রহ অবস্থানের কারণে আপনি সবসময় উত্তেজিত থাকবেন। শনিদেব অষ্টমে থাকায় পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগী না হলে বাধার সম্মুখীন হতে হবে। তবে বছরের শেষে উচ্চশিক্ষায় সফলতা আসবে। 2025 সালের কর্কট রাশির কেরিয়ার সম্পর্কে বলবো, দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের মধ্যে সম্পর্ক উন্নতি ঘটবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় ভাবে থাকায় সহকর্মীদের সমর্থনের কারণে আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অধীনস্থ ব্যক্তিদের খুশি রাখার চেষ্টা করবেন। মালিক ও উচ্চ পদাধিকারীদের সাথে যে কোনো রকম মতবিরোধ এড়িয়ে চলাই ভালো। কর্মভাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি দেবার ফলে দেশের মধ্যে বা বিদেশে যে কোনো অনলাইন কাজ বা যে কোনো ধরনের ভ্রাম্যমাণ সংস্থায় চাকরি করতে পারেন। সেটা রেল, মেট্রো রেল, জাহাজ, ট্যুরিজম, ব্যাংক, অ্যাডমিনিস্ট্রেটিভ, সরকারি বেসরকারি সংস্থায় ম্যানেজার অথবা শিক্ষক, ল, জুডিশিয়াল কাজের সঙ্গে যুক্তরা উন্নতি করতে পারবেন। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত হলে উন্নতি করতে পারবেন। তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান জেনে নিতে ভুলবেন না।
কর্মস্থলে যারা শত্রুতা করছিল বা কর্মে বাধা সৃষ্টি করছিল সেই শত্রু থেকে সবসময় আপনার সাবধান থাকতে হবে। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে, তবে অংশীদারি ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায় অধীনস্থ কর্মচারীদের নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় জনসংযোগ বৃদ্ধি করতে হবে এবং ব্যবসায় নতুন পরিকল্পনা আনতে হবে। যারা শেয়ার বা ফাটকা জাতীয় ব্যবসায় অর্থ বিনিয়োগ করছেন তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ, জল বা তরল জাতীয় জিনিসের ব্যবসা বা জমি বাড়ি তৈরির জিনিসপত্র, দুধ, মাছ, মাংস, জামা কাপড়ের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা উন্নতি করতে পারবেন। তবে বলবো যতটা সম্ভব ঋণ নেওয়া থেকে দূরে থাকবেন। কর্কট রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলবো দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, তবে নিজেদের মধ্যে ছোটখাটো বাদ বিবাদ, ঝগড়া অশান্তি হতে পারে শ্বশুর বাড়িকে কেন্দ্র করে। নেগেটিভ চিন্তা মনে আসতে দেবেন না। নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবিবাহিতদের বিবাহের যোগ, স্ত্রীর স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। সন্তান ভাগ্য শুভ, কর্মসূত্রে একাধিকবার ভ্রমণের যোগ, তা হবে পরিবারকে সঙ্গে নিয়ে। ভাই বোনের সঙ্গে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদ দেখা দিতে পারে। রাগ, আবেগ, হিংসা ত্যাগ করে ধৈর্য ধরে নিজের লক্ষ্যে অটুট থাকলে তবেই আপনি সফলতা অর্জন করবেন। 2025 সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন? সাদা ও গোলাপি বস্ত্র ধারণ করুন, ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন। হনুমান চালিসা পাঠ করুন, বজরংবলীর পুজো করুন। অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। আজ এই পর্বে কর্কট রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে সিংহ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2025 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।